আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার এবং আমাদের আজকে আমাদের ঈশ্বরের আরাধনার জন্য সকলে ভাগীরথী নদীতে জল নিয়ে সকলেই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমিও এসছি, কিন্তু আমার উদ্দেশ্য একটু আলাদা এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ঈশ্বরের কাছে সকলের একটি আশীর্বাদ নেওয়ার থাকে, পরিবারের জন্য, নিজের জন্য এবং বিভিন্ন কারণে। কিন্তু আজকে আমার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আমাদের এই প্রকৃতি এবং সমাজ সংস্করণের জন্য ঈশ্বরের কাছে আমি আজ আশীর্বাদ নিতে এসেছিলাম। এবং আরেকটি মূল বিষয় হচ্ছে আমরা যে সারা বছর প্রকৃতি নিয়ে কাজ করি, তা সেই প্রকৃতি যাতে সুরক্ষিত থাকে এবং আমাদের দেশ যাতে সুরক্ষিত থাকে, আমাদের সমাজ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমাদের আজকের এই সুন্দর দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে একটি পবিত্র দিন। আমাদের ঈশ্বরের কাছে সকলেই আসেন এবং সকলেই আশীর্বাদ নেন। খালি পায়ে হেঁটে ঈশ্বরের মাথায় জল ঢালেন যাতে আমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়। আমার আজকের মনস্কামনা হচ্ছে যে আজকে আমরা এই ব্যাগে আমি এক ব্যাগ বীজ নিয়ে এসেছি এবং এই রাস্তার ধারে ধারে আমি বীজগুলো ছড়াতে ছড়াতে যাব। আমরা যে কাজ করে থাকি, আমাদের প্রকৃতি বন্ধু যে কাজ করে থাকে, প্রকৃতির জন্য অনবরত কাজ করা, সেটি যাতে আমাদের দীর্ঘায়ু হয় এবং আমরা যাতে দীর্ঘায়ু করতে পারি, তার জন্য ঈশ্বরের কাছে একটি কৃপা এবং আশীর্বাদ আমরা চাই। আর তার জন্যই আমরা দেখতে পাচ্ছেন সকলে যাচ্ছে এদিক দিয়ে, সকলেই তাদের মনস্কামনা পূরণের জন্য আজকে এই ভাগীরথী নদীতে জল নিয়ে ঈশ্বরের কাছে ঢালতে যাচ্ছেন। তা আমাদের আজকে মূল উদ্দেশ্য প্রকৃতির জন্য, যাতে প্রকৃতি সুরক্ষিত থাকে এবং প্রকৃতির জন্য কিছু করতে পারি, তার জন্য ঈশ্বরের কাছে আজকে এসেছিলাম। তা আমি এই ব্যাগে যে বীজ নিয়ে এসেছি, বিভিন্ন প্রজাতির দেশীয় বীজ, সেগুলো আমি আজকে এই রাস্তায় ছড়াতে ছড়াতে যাব এবং পরিবেশের জন্য আমি চাইব ঈশ্বরের কাছে যাতে এই পরিবেশ সুস্থ থাকে এবং পরিবেশকে সুরক্ষিত রাখে। তাই সকলে সুস্থতা কামনা করে এবং আমাদের সকল ভক্ত যারা আজকে ভাগীরথী নদীতে জল নিয়ে ঈশ্বরের কাছে ঢালতে যাবেন, উদ্দেশ্য যে মনস্কামনা, সেই মনস্কামনা যাতে পূর্ণ হয় সকলের, সেই উদ্দেশ্য যাতে সকলে সফল হয়। প্রকৃতি বন্ধু যে কাজ করে আসছে অনবরত, সেটা আমরা করেই যাব এবং যে সকলেই যে মনস্কামনার জন্য আজকে এসেছিলেন, তাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছে একটাই, সেটি হচ্ছে যাতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে, সমাজ সুরক্ষিত থাকে, আমাদের দেশ সুরক্ষিত থাকে, এটাই আমরা চাইবো ঈশ্বরের কাছে। দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা যে বীজগুলো ছড়িয়ে দিচ্ছি, তখন আগে প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টির পরে আমরা বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর বীজগুলো সতেজ থাকবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বীজই আমরা ছড়িয়ে দেওয়ার। এখানে যতগুলো বীজ আমরা নিয়ে এসেছি, প্রত্যেকটা বীজ আমরা ছড়িয়ে দিয়ে চলে যাব। আর চেষ্টা করব আমাদের যে উদ্দেশ্য এবং সংকল্প, সেটা যাতে সফল হয়। আমাদের সম্পদ এবং এই প্রকৃতিকে সুরক্ষা রাখা, প্রকৃতিকে আমাদের সুরক্ষা দেওয়া এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখা আমাদের প্রধান কাজ। কারণ পরিবেশ, প্রকৃতি সুরক্ষিত থাকলে আমাদের সমাজ সুরক্ষিত থাকবে, সমাজ সুরক্ষিত থাকলে আমাদের দেশ সুরক্ষিত থাকবে। তাই আমাদের প্রকৃতিকে প্রথমে আমরা যদি সুরক্ষিত করতে পারি, তাই আমি আজকের আমার প্রধান বিষয় হচ্ছে বীজ ছড়ানো রাস্তায়। তার সঙ্গে আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বরের ভক্তরা
সকলেই খালি পায়ে, এখন রাত্রি 12টার পর সকলে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আমরাও আমাদের উদ্দেশ্য নিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি, আমাদের প্রকৃতি বন্ধু। এবং এই যে আমরা জল নিয়ে নিয়েছি, আমরা চাইবো ঈশ্বরের কাছে, আমাদের একটি প্রার্থনা, সেটি হচ্ছে আমাদের যাতে এই প্রকৃতিকে সুরক্ষিত রাখে। কারণ প্রকৃতি সুরক্ষিত থাকলেই আমাদের সমাজ সুরক্ষিত, এবং সমাজ সুরক্ষিত থাকলে আমাদের দেশ সুরক্ষিত। যাতে সকলেই সুস্থ থাকি এবং আমাদের সকল প্রাণীকুল যাতে বেঁচে থাকে, আমাদের প্রকৃতি বেঁচে থাকলে, তাই আমাদের ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা।